জীবনের মধ্যে কিছু করতে পারি নাই, অন্তত পক্ষে একদিন আমাদের বর্জপুর ঈদগাহ ময়দানের মধ্যে বসিয়া একদিন তো কোরআন শুনেছিলাম, কোরআন বুঝতেছিলাম। আল্লাহ তোমার নবী বলেছিলেন যারা কোরআন শিখবে তারা বড় ভালো মানুষ। আল্লাহ আমরা যেহেতু ভালো মানুষ এক সময়ে ছিলাম, আল্লাহ সেই সময়ের দিকে লক্ষ্য করে যদি একটু আমাদেরকে দয়াটা করে নিতা, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি মনে করেন এই সময়ের কথা কি আল্লাহকে বলতে পারবো না? এই সময়ের কথা কি আল্লাহকে বলতে পারবো না? অবশ্যই পারবো। সম্মানিত হাজরিন, এই জায়গার মধ্যে ঈদগাহ হবে। ঈদগাহ আমি আপনাদের একটা ধারণা চেঞ্জ করে দেই। অনেকে মনে মনে ভাবতে পারেন যে মসজিদের বারান্দা আছে, মসজিদ আছে, তো ঈদগাহ গিয়ে নামাজ পড়িয়ে কিতালা আছে না? জি ওলা মনে হয় আসতে পারে না নজর। ঈদগাহ নামাজ পড়িয়ে কিতালা মসজিদের বারান্দা আছে। কিতাবের মধ্যে দেখি ঈদগাহ ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ, তারপরে দুই ঈদের নামাজ আছে না নাই, এই নামাজগুলা উনি খোলা মাঠে আদায় করতেন। খেয়াল করেন, খোলা মাঠে। মসজিদ কি খোলা মাঠ? মসজিদ খোলা মাঠ। তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা হলো সুন্নত। সেটা হলো, এতে বোঝা গেল ঈদগার মধ্যে আমরা যে ঈদের নামাজ আদায় করব সেটা হবে সুন্নত। সওয়াব দিবেন কে? আল্লাহ সওয়াব দিবেন। তাহলে এই ঈদের নামাজের দরকার আছে না নাই? রাজু ভাই কোথায়? তাড়াতাড়ি আসো। এই ঈদগার মধ্যে অনেক কাজের দরকার আছে, দেওয়ালের দরকার আছে, মাটির দরকার আছে, আছে না নাই? আমরা সবাই নামাজ পড়ব। সম্মানিত হাজরিন, যদি কোনো গ্রামের মধ্যে মসজিদ থাকে, ঈদগাহ থাকে, আলিম উলামারা থাকে, ওই গ্রামের মধ্যে